আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার সোহেল। আজকে আপনাদের দেখাবো খুব সহজে কীভাবে এটা রাউটার কনফিগার করা যায়। প্রথমে রাউটারটি আপনি পাওয়ার দিয়ে রাউটারে ওয়াইফাই দিয়ে কম্পিউটারের সাথে কানেক্ট করবেন, কম্পিউটার অথবা মোবাইলের সাথে। কানেক্ট করার পরে রাউটারের ব্যাক সাইডে যে আইপিটা থাকবে, আইপিটা দিয়ে ব্রাউজারে লগ ইন করবেন। লগ ইন করার পরে ইউজার আইডি পাসওয়ার্ড ডিফল্ট থাকবে, রাউটারের ব্যাক সাইডে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে ইন্টারনেট সেটিংয়ে আপনার ডাইনামিক আইপি, স্ট্যাটিক আইপি, পিপিও, আপনাকে আইএসপি আপনার যদি রিয়েল আইপি থাকে তাহলে আইএসপি আপনাকে রিয়েল আইপি দিবে, তাহলে স্ট্যাটিক আইপিতে হবে। আর যদি ডাইনামিক আইপি পিপিও হয় ইউজার আইডি পাসওয়ার্ড দিবে। তো আমি রিয়েল আইপি দিচ্ছি। আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, প্রাইমারি ডিএনএস, সেকেন্ডারি ডিএনএস সবগুলো দিলাম। ওকে, আমার অলরেডি রাউটারটি ইন্টারনেট ব্রাউজারের জন্য কনফিগার করা হয়ে গেছে। তারপর আপনার ওয়াইফাইয়ের জন্য এসএসআইডি নাম দিবেন, সিকিউরিটিকে পাসওয়ার্ড নিজের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিবেন 8 থেকে 63 ডিজিটের ভিতরে। ওকে, আমার এসএসআইডি ক্রিয়েট হয়ে গেল। এখন আমার নতুন করে রাউটারে ওয়াইফাই কানেক্ট হতে হবে। পাসওয়ার্ড দিলাম, নেক্সট। এখন আমি রাউটারে লগইনের জন্য অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড দিব, যাতে কেউ সহজেই আমার রাউটারের ভিতরে কেউ প্রবেশ না করতে পারে। কনফার্ম পাসওয়ার্ড দিলাম। ওকে, আমার রাউটারটি কনফিগার করা কমপ্লিট। এখন আমি রাউটারের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। আমার অলরেডি রাউটার কনফিগার হয়ে গেছে। এটা হচ্ছে ল্যান আইপি যেভাবে আছে ডিফল্ট সেভাবে থাকতে পারে, অথবা আপনি চেঞ্জ করে নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। এটা ডিফল্ট থাকলেও কোনো সমস্যা নাই। ড্যাশবোর্ড, কোন আইপি আছে সব কিছু দেখাবে এখান থেকে। এই জায়গা থেকে আপনি চাইলে কোনো ইউজারকে ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারেন অথবা ব্লক করে দিতে পারেন। এখন আমরা দেখব যে আমার রাউটারটা কনফিগার হলো কিনা। আমি ইউটিউবে গিয়ে দেখব, কনফিগার হয়ে গেছে। আমি এটা গান বাজিয়ে দেখব। हम जिस टापू पे जी रहे। थैंक यू।